বড় বন্যার আশঙ্কায় বিদেশ থেকে সরকারিভাবে ৪ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেসরকারিভাবে আমদানির অনুমতি দেওয়া হবে ৫ লাখ টনের। আগস্ট থেকে শুরু হবে খাদ্য বান্ধব কর্মসূচি। এদিকে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ১১১ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনী অঞ্চলে দেখা দেয়া বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। জেলার সব নদীর পানি এখন বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সামনে দেশের বিভিন্ন স্থানে আবারও বন্যার আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় দেশের খাদ্যশস্য মজুদ ও প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে মোকাবেলায় করণীয় ঠিক করতে আলোচনা হয়। আমাদের নিরাপদ খাদ্য মজুদ বলতে একটা জিনিস বোঝায়, যেটা সভা শেষে ব্রিফিংয়ে জানানো হয় দেশে এই মুহূর্তে খাদ্যশস্যের মজুদ সন্তোষজনক। তবে মজুদ যেন না কমে সেজন্য সরকারি বেসরকারিভাবে চাল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। 4 লাখ মেট্রিক টন চাল সরকারিভাবে আমদানির জন্য করছি, অ্যাজ ওয়েল এজ প্রাইভেট সেক্টরকে আমদানির জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা লাইসেন্স দেওয়ার জন্য 5 লাখ মেট্রিক টন চাল আমদানির লাইসেন্স দেওয়ার জন্য বিভিন্ন লোককে বিভিন্নভাবে ভাগ করে দেয়। ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা জানান, আগস্ট মাস থেকে সারা দেশে খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবারের সংখ্যা এবছর আরও 5 লাখ বাড়িয়ে 55 লাখ করা হচ্ছে। প্রতি কেজি চাল বিক্রি করা হবে 15 টাকায়। এই 55 লাখ পরিবার 30 কেজি করে চাল পাবে 6 মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে। এরপর ডিসেম্বর, জানুয়ারি পাবে না, আবার ফেব্রুয়ারি, মার্চ পাবে। এর আগে একই স্থানে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়। এটি নির্মাণ বা সংস্কার কাজের জন্য দরপত্র ডাকা হবে না, সরাসরি ক্রয় পদ্ধতিতে করা হবে। ব্যয় হবে ১১১ কোটি ১৯ লাখ টাকার বেশি। ৫ আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা উদ্বোধন করবেন ওই জুলাই স্মৃতিঘরের কিছু কনস্ট্রাকশন। অর্থ উপদেষ্টা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত দেশি বিদেশি সব চুক্তি পর্যালোচনা করতে আইনি সহায়তা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। চুক্তিগুলো পর্যালোচনা করার জন্য হাইকোর্টের নির্দেশনা আছে। বিগত সরকারের সময় কতগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের কতগুলো চুক্তি হয়েছিল। চুক্তিতে আমরা দেখেছি অনেক অসম ক্লজ ছিল, সেগুলো রিভিউ করার জন্য। ঠিক আছে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।